পৌরসভার সাথে আমাদের বিগত 1.5 বছর থেকে কিছু সমস্যা চলছে, কিছু দাবি আদায় নেওয়ার ব্যাপারে, কিছু কাজকর্মের ব্যাপারে এবং ভাড়া বৃদ্ধি, কনজারভেন্সি এসব ব্যাপারে আমরা গত 2-5 তারিখ 24-এ আমরা একটা ডেপুটেশন দিয়ে আসি চেয়ারম্যানের কাছে। সেখানে আমরা 7 দিনের সময় দিয়ে আসছি যে 7 দিনের ভিতরে যদি সমস্যাগুলোর সমাধান না হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। সেটার জন্য আমরা রিকোয়েস্ট করে এসেছি যাতে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য না করে, সেই রিকোয়েস্ট আমরা চেয়ারম্যানের কাছে করে এসেছি। আমাদের প্রথম হচ্ছে পৌর বাজার যেগুলো আছে কুচবিহারে, তার ভিতরে কী হয়, যেরকম মনে করেন একটা দোকানদার একটা দোকান করছে 20, 25, 30 বছর পর, সেই দোকানদার হয়তো তার কোনো অসুবিধার জন্য সেই দোকানটা হস্তান্তর করে আরেকজনের কাছে, সেটা নামজারির ব্যাপার আছে, সেই নামজারি বন্ধ করে রেখেছে আমাদের কুচবিহারের চেয়ারম্যান। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে উনি নামজারি আরম্ভ করলো, কিন্তু এমন একটা ফিস চালু করলো, প্রথমে করলো 8,000, 10,000, 12,000 টাকা পার স্কোয়ার ফিট নামজারির জন্য তাদেরকে দিতে হবে। তারপরে রিকোয়েস্ট করতে করতে উনি সেটাকে করলো 4, 5, 6,000 টাকা, যেটা কোনোভাবেই সম্ভব না। বিগত দিনে এটা রেট ছিল, যদি একটা পরিবার মানে একটা লোক তার নিজের ছেলেকে বা ইসেকে দেয় তাহলে 100 টাকা পার স্কোয়ার ফিট সেটাকে, আর যেটা যদি অন্য লোককে দেয় নাম হস্তান্তর করার জন্য অন্য লোককে দেয় তাহলে সেটার ফিস ছিল 200। সেটা উনি করলো এবার 4,000 টাকা পার স্কোয়ার ফিট, 5,000 টাকা এবং 6,000 টাকা। এটা বাস্তবসম্মত না। এটা হয়তো দোকানের দামই হবে না 10 লাখ টাকা, তো তাকে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা তাকে দিতে হবে। এটা আমরা তার কাছে আবেদন করে এসেছি। দ্বিতীয় হচ্ছে পৌর বাজারগুলির সংস্কার। বাজারে কোনো রকম পর্যাপ্ত শৌচালয় নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, বাজার খসে পড়ছে, প্রত্যেকে চাঙল ভেঙে পড়ছে, কোনো কিছুই হচ্ছে না। দিনের পর দিন উনি কখনো দেখাচ্ছেন এটা ডিএম করবে, এটা হেরিটেজ চলে গেছে, এটা ও হয়ে গেছে, এটা ওই হয়ে গেছে। তারপরে একটা বাজার ভিতরে 2টো ড্যামেজ বিল্ডিং উনি ডিক্লেয়ার করে দিয়েছেন, সেখানে নোটিশ লাগিয়ে দিয়েছেন ড্যামেজ বিল্ডিং। আমি তো বুঝতে পারি একটা সভ্য সমাজে যে বিল্ডিংয়ের ড্যামেজ বিল্ডিং ডিক্লেয়ার হয় তার ভাড়া কী করে বৃদ্ধি হবে। এটা কোনো ভদ্রলোক মানে সুস্থ মস্তিষ্কের লোক এই কাজ করতে পারেন না। একদিকে আমি ভাঙা বলছি, বিল্ডিংটা ভাঙা ড্যামেজ, আবার একদিকে ভাড়া বাড়িয়ে দিচ্ছি, এটা হতে পারে কোনো। আমরা এইসব নিয়েই তার কাছে ডেপুটেশন দিয়ে এসেছি। সেই সম্পূর্ণ বাজারে আমাদের পেপার ব্লক, মাছ বাজার, সবজি বাজারে মানুষ যাওয়া আসা করতে পারে না, চলাচল করতে পারে না, জল ছিটে গায়ের মধ্যে হাঁটবেন রাস্তা দিয়ে, পায়ের জল মাথায় ছিটায়। ট্রেড লাইসেন্সের ফি কত ট্রেড লাইসেন্স ফি যা 200 টাকা ছিল সেটা 1200 টাকা হয়ে গেছে। মানে কোনো সিস্টেম নেই। কি পার্সেন্টেজটা বাড়িয়েছেন, আমরা জিজ্ঞাসা করছি কি পার্সেন্টেজ বাড়িয়েছেন সেটা আমাদের বলুন। আমাদের সাথে নেগোসিয়েশন করে তার পার্সেন্টেজটা বাড়ানো উচিত। 50% বাড়বে কি 60% বাড়বে কি 100% বাড়বে বা 200% বাড়বে, সেটা কোনো কিছু নেই, বাড়িয়ে দিয়েছে। 200 টাকার ফিস 1200 টাকা হয়ে গেছে, 4,000 টাকার ফিস 16,000 টাকা হয়ে গেছে। তারপরে একটা নতুন এখন ট্রেড লাইসেন্সেরও ফি বেড়েছে। জল কর, যেটা আমাদের মনে হয় পশ্চিমবাংলায় কোথাও নেই জল কর। ছোট ছোট দোকান, চায়ের দোকান, রেস্টুরেন্টগুলো করছে, সেখানে জল কর উনি চাপিয়ে দিয়েছে, লাগু করেছে। কনজারভেন্সি, একটা ছোট রেস্টুরেন্ট, তার মধ্যেও কনজারভেন্সি এমন মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন যে তার সেই দোকানদার পক্ষে দেওয়া কোনো সময় সম্ভব না। এবং আমাদের সাথে ভাড়া নেগোসিয়েশন ওনার হয়েছে, আমরা ভাড়া মেনেও নিয়েছি। আমাদের আপত্তি হচ্ছে নিচের ভাড়া যদি 1.5 টাকা হয় তাহলে উপরে ভাড়া কোনোদিন 2 টাকা 2.5 টাকা হতে পারে। গ্রাউন্ড ফ্লোরের ভাড়া 1.5 টাকা, উপরের ভাড়া 2 টাকা, এটা হতে পারে কোনোদিন? ওনাকে বললে উনি বলেন না, যেটা করে দিচ্ছি এটাই হবে, কমানো যাবে। কোনো সুস্থ মস্তিষ্কের লোক এটা মানতে পারে নিচের ভাড়া 1.5 টাকা, উপরের ভাড়া 2 টাকা হয় কোনোদিন? এইসব নিয়েই আমরা ওনার কাছে, এবং সেখানে অনেকগুলো কাউন্সিলর ছিল, তাদের কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি এটা মিটিয়ে দিন। আমরা কোনো সময় চাই না পৌরসভার সাথে আমাদের ঝামেলা থাকুক, ব্যবসায়ীদের কাছে ঝামেলা করার মতন সময়ও দিই। তারা নিজেদের রুটি রোজগার কামাই করতে গিয়ে তাদের যা অসুবিধা হচ্ছে এখন বর্তমানে, এই ঝামেলা করে আমাদের তো সময় নেই ঝামেলা করবো, কিন্তু উনি বাধ্য করছেন আমাদের ঝামেলা করতে। আমরা এই রিকোয়েস্টটুকুই করছি। আমরা 2 তারিখে দিয়ে এসেছি ডেপুটেশন, 7 দিনের ওনাকে সময় দেওয়া হয়েছিল, এবং যদি 7 দিনের মধ্যে এইসব ব্যবস্থা যদি উনি না মিটিয়ে দেন, হ্যাঁ, আমরা চাই সুস্থ পরিবেশ। কেন আমরা ব্যবসায়ী সমিতি এবং পৌরসভা কুচবিহারের যে অবস্থা,
কুচবিহারের বড় মার্কেটই হচ্ছে পৌরসভার মার্কেট। আমরা সবসময় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। উনাকে ছাড়া আমাদের চলবে না, আমাদের ছাড়া উনাকে চলবে না। হ্যাঁ, একে অপরের পরিপূরক। তো সেই রিলেশনটা ভালো থাকা উচিত আমরা চাই। আর আমাদের আশা, আমাদের এই ডেপুটেশন দেওয়া পরে হয়তো ওনার শুভবুদ্ধির উদয় হবে এবং এই ঝামেলাগুলোকে মিটিয়ে দিলে কাজ করলেই হবে। আমরা তো চাই না সমস্যা আমাদের সাথে থাকুক। আমরা তো একে অপরের পরিপূরক। ওনাকে ছাড়া আমাদের চলবে না, আমাদের ছাড়া ওনার চলবে না। আমরা তো চাই সমস্যাগুলো মিটিয়ে দিক, অল্প অল্প করে কাজ করুক। হয়তো আমরা সব কাজে একদিনে করতে পারবো এটাও আমরা বলছি না। গত 2 বছর আগে উনি বলেছিলেন পূজার আগে, দুর্গা পুজোর পরেই আমরা পেপার ব্লক চেঞ্জ করবো বাজারে। আজকে 2 বছর পরে গেছে, একটা সিঙ্গেল একটা ইটও পড়ায়নি, একটা পেপার ব্লকও পড়ায়নি। বললাম, আপনি বললেন যে 7 দিনের সময় দেওয়া, 2 দিন চলে গেছে, 5 দিন বাকি রয়েছে। সেই ক্ষেত্রে এই 7 দিন হয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে কি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি করবেন, কি কর্মসূচি? আমরা বাজার স্তব্ধ করে দিতে বাধ্য হবো। সেটা কতদিনের বা কি? আমরা তো বলে দিয়ে এসেছি অনির্দিষ্টকালের জন্য। এখন আমাদের কাল পরশু এক্সিকিউটিভ মিটিং করে কি হবে, 48 ঘন্টা না 76 ঘন্টা 72 ঘন্টা কি হবে সেটা আমাদের দিকে ডিক্লেয়ার করে দেবো। আপনাদের দিকে বলেছি বাজার বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশ্যই, না হলে কি করা যাবে? যদি নাই শোনে তাহলে কি করতে হবে? সেটা কি শুধু কোচবিহার ভবানীগঞ্জ বাজার নাকি গোটা পৌরসভা? প্রথম তো একবারে তো সম্পূর্ণ জেলাকে আর করা যায় না। হ্যাঁ, প্রথম কুচবিহার পৌরসভার ব্যাপার এটা। দিনাটায় এই ঝামেলা নেই, দিনাটার সাথে এই ঝামেলা নেই। দিনাটার মধ্যে মিউটেশন ফি হচ্ছে 50,000 টাকা, যেটা এখানে হচ্ছে 4 লাখ টাকা। আলিপুরে 50,000 টাকা, সেটা এখানে হচ্ছে 4 লাখ টাকা। তা দিনাটাতে সমস্যা নেই। আমরা দিনাটাকে এর ভিতরে জড়িত করবো কেন? যখন দেখবো যে আমাদের আন্দোলনটা সঠিক পথে যাচ্ছে, হচ্ছে না কোনো কিছু, হ্যাঁ, আমরা দিনাটা আমার সাব ডিভিশনগুলোকে এর ভিতরে ইন্টারমেল করবো। নাম জারি ক্ষেত্রে আমাদের সাথে কোনো আলাপ না। আমাদের সাথে ভাড়া যেটা বলছি আমরা নেগোসিয়েশন, তো বললাম ভাড়া আমাদের সাথে নেগোসিয়েশনে আমরা মেনেও নিয়েছি। শুধু আমাদের একটাই আপত্তি আছে, নিচের ভাড়ার উপরে ভাড়া যেটা অসামঞ্জস্য আছে সেই ভাড়াটাকে উনি ঠিক করবেন। তাছাড়া আমাদের সাথে কোনো রকম কোনো আলাপ হয়নি। উনি যখন 6,000 8,000 10,000 8-10-12 যখন করেছিল তখন ওনাকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে তুমি এই মিউটেশন ফিটা আপনি কমিয়ে দিন। রিকোয়েস্ট করা হয়েছিল ওনাকে, কোনো রকম আলাপ আলোচনা হয়নি কত করবেন না করবেন। তারপরে হঠাৎ একদিন উনি বলে ফেলালো আমি 4-5-6 করে দিচ্ছি, জাস্ট অর্ধেক করে দিয়েছি। এটা কাগজি, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আপনি বলছেন 7 দিনের সময় দেওয়া হচ্ছে পুরসভাকে, 2 দিন অলরেডি চলে গেছে, আরো 5 দিন যাওয়ার পর আপনাদের কি ব্যবস্থা, কি পরিকল্পনা রয়েছে আপনাদের? সেটা আমরা আমাদের এক্সিকিউটিভদের চিন্তা করবো এবং আমরা বলে দিয়ে আসছি সেখানে সেদিনকার আমরা হয়তো বাজার স্তব্ধ করে দেবো অনির্দিষ্টকালের জন্য। সিএম এর আশ্বাসের পরেও কাজগুলো হচ্ছে, তাহলে কোথায় সিএম এর আশ্বাস থাকছে? এই বৃদ্ধিটা কবে হয়েছে, ভোটের আগে না ভোটের পরে? এই যে বৃদ্ধিটা যেটা নিয়ে আপনারা এখন বলছেন, সেটা ভোটের অনেক আগে থেকে, প্রায় 1.5 বছর থেকে চলছে। আপনারা মানে ভোটের মুখে কি করতে চাননি এ ধরনের আন্দোলন? ভোটের পরেই করার সিদ্ধান্ত নিয়েছেন হঠাৎ করে, এখন ভোট পড়ে যাওয়ার পরে? আমরা কোনো রাজনৈতিক দল না, তো সবকিছু বিবেচনা করে করতে হয়। মানুষের অসুবিধা না হয়, ব্যবসায়ী মানুষের একটা অঙ্গ। আমরাও তো মানুষ। ঈদ ছিল, পয়লা বৈশাখ ছিল, অনেক কিছু ছিল। ভোটের একটা এমন সিচুয়েশন, সেখানে আমরা যদি একটা হরতাল করি বা কোনো কিছু বন্ধ করি, তাহলে আমরা হয়তো একটা রাজনৈতিক পার্টির বিরুদ্ধে আমরা কি হয়ে যাবো, সিগনালাইজড হয়ে যাবো যে আমরা অন্য কোনো পার্টির দ্বারা পরিচালিত। সেই জন্য আমরা সেই জায়গা থেকে দূরে ছিলাম, যাতে আমাদের গায়ে কেউ কোনো রকম পলিটিক্যাল কালার না লাগে। আমরা ইম্পার্শিয়াল, আমাদের ভিতরে অনেক পার্টি ঠিক আছে, কিন্তু আমরা যখন এই চেয়ারে বসি বা এই ব্যবসায়ী সমিতি সংগঠনটা করি তখন কিন্তু আমরা কোনো পার্টির বিরুদ্ধে, কোনো পার্টি আমাদের কালার নেই।